চারিদিকে প্রচণ্ড গরম পড়েছে। গরমের মধ্যে এই যে বাগানটিতে এসেছি, এখানে দেখুন কলা গাছগুলো লাগানো রয়েছে, সঙ্গে যে আম গাছ। আর এই গরমে এই যে পাতাগুলোর অবস্থা দেখুন কীরকম হয়েছে। পাতায় পা দিলেই কেমন যেন একটা মর্মর মর্মর শব্দ হচ্ছে। তো এখন জ্বালানির ব্যাপক সংকট সব জায়গাতেই। তো এই যে এই পাতাগুলো এখন সংরক্ষণ করে রাখা যায়, কারণ সামনে বর্ষা আসবে, বর্ষাতে এই পাতাগুলোই কাজে দেবে। বর্ষায় জ্বালানি হিসেবে এটি খুব কাজে লাগবে। কলা গাছের পাশে এই যে পাতাগুলো, মুড়মুড়ে পাতা, দেখতে অনেক ভালো লাগছে। দেখুন এটা আম গাছের পাতা পড়ে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো রোদের মধ্যে যখন ভিডিও করছিলাম, তো একটু দেখাই আমগুলো দেখায়। এই যে আম ধরছে, এই আমগুলো অনেক ছোট আছে। তো এখন যে পানির অনেক সংকট চলছে, পানি নেই, তো আকাশ থেকেও পানি পড়ছে না, যে কারণে আমগুলো এখন অতটা বড় হচ্ছে না। তারপরেও যে এর মধ্যে আম ধরেছে, আমি একটু দেখাই। এই যে আম, এই গাছটিতে দেখুন কী পরিমাণ আম ধরেছে। এই আমগুলো ধরেছে, কিন্তু আমগুলো অনেক কষ্টের মধ্যে রয়েছে, প্রচণ্ড তাপদাহ। এখানে দেখুন প্রচণ্ড গরমের কারণে এই আমের এই অংশটি ফেটে গেছে। এই যে ফেটে আমটি নষ্ট হবার পথে। এইখানে একটু দেখাই, এই যে ফেটে এখান থেকে রস বের হয়ে যাচ্ছে, আঠা জাতীয় রস বের হয়ে যাচ্ছে। তো আসলে এখন এই যে গরমের মধ্যে আমকে রক্ষা করা অনেক কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারপরেও প্রচণ্ড গরমের সঙ্গে যুদ্ধ করেই বাঁচতে হবে। এখানে দেখুন এই যে এখানে মিষ্টি কুমড়ার গাছ লাগানো রয়েছে। মিষ্টি কুমড়ার গাছ এই যে শুকিয়ে গেছে, অর্থাৎ হিট এত পরিমাণ যে হিটের জন্য এই গাছের পাতাগুলো নুয়ে গেছে। দেখুন কতটা নুয়ে গেছে। এখান থেকে যে ভালো রেজাল্ট আসবে তাও না। ভিতরের এটা আবার দেখুন, এই গাছ পাতাগুলো হলুদ হয়ে গেছে। তার মানে এতটা তাপ, যে তাপ সহ্য করাটা অনেক কষ্টকর হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস দেখায়, যে লেবু ধরেছে। লেবুগুলো দেখুন অনেক ছোট হয়ে গেছে, শুকনো, এই যে শুকিয়ে গেছে। লেবুর তাপ পাওয়ার কারণে লেবুর যে স্বাভাবিক সজীবতা সেটি নেই। আম গাছের সঙ্গে আপনাদের দেখালাম, এই আম গাছগুলো প্রত্যেকটি গাছেই কম বেশি, এই যে এখানে দেখুন জায়গাগুলো আঠার মতো। এই আমগুলো হয়তো বা বৃষ্টির পানি পাওয়ার পরে কিছুটা স্বাভাবিক হতে পারে, আর না হলে এই যে শুকিয়ে গেছে, এই বোঁটাগুলো অনেক দুর্বল হয়ে গেছে। যে কোনো মুহূর্তে আমটা এখান থেকে ঝরে যেতে পারে। মানে এত বড় আম যদি ঝরে যায়, তাহলে এবছর কেমন হবে আমের উৎপাদন। এই যে দেখুন এখানে আম পড়েও গেছে, এই জায়গাটিতে এই যে আম পড়ে গেছে। কলা গাছ নর্মালি অনেক খরা সহিষ্ণু, কারণ এরা খরার মধ্যেও অনেক বড় হতে পারে এবং স্বাভাবিক থাকতে পারে। দেখুন এই কলা গাছগুলো কিন্তু যথেষ্ট গ্রোথ হচ্ছে, একেবারে যে খারাপ হচ্ছে তা না। তো আম গাছের সঙ্গে এবার একটু আপনাদেরকে লেবু গাছের সঙ্গে পরিচয় করাই দিলাম। এই লেবু গাছগুলো পাতা ছেড়েছে, মাঝে মধ্যে পানি পাচ্ছে না, এরকম অবস্থা। এবার একটু লিচু গাছের দিকে নিয়ে যাই। লিচু গাছগুলো দেখুন কি অবস্থা। বাগানে এবার লিচু গাছে লিচু ধরেছে, তবে বৃষ্টির পানি না পাবার কারণে লিচুর যে স্বাভাবিক বৃদ্ধি সেটি যে হয়েছে তাও বলা যায় না। এখানে দেখুন এই যে লিচুগুলো ধরেছে, তবে কিছু লিচু দেখুন শুকিয়ে গেছে, এই যে। তো লিচু গাছগুলোতে এখন একটু স্প্রে করতে হবে, আকাশের পানি না পাওয়ার কারণে এই গাছগুলোর এই অবস্থা। এইখানে দেখুন এই যে লিচু গাছ, কিন্তু লিচু গাছে এবার একটা জিনিস লক্ষণীয়, যেটা সবসময় হয়, যে লাল পোকা। এখানে দেখুন এই যে লাল পোকা, এই যে লাল পোকা, এই লাল পোকা লিচু গাছের ডগাগুলোকে নষ্ট করে দেয়। তো এখন তার মানে এটাকে স্প্রে করাতে হবে, খুব শীঘ্রই স্প্রে করালে লিচু গাছের স্বাভাবিকতা চলে আসবে, এটি আশা করা যায়। তো বাগানটি ঘুরিয়ে আপনাদের একটু একটু করে আমি দেখানোর চেষ্টা করি, আর কি কি দেখানো যায়।
মুড়মুড়ে পাতা চারিদিকেই পড়ে রয়েছে। এই পাতাগুলো আস্তে আস্তে আবার ঝাড়ু দিয়ে এক জায়গায় করা হবে এবং এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। লিচু গাছের পাতা এখন পড়ে রয়েছে। এই বস্তাতে লিচু গাছের পাতাগুলো সংরক্ষণ করা হচ্ছে। এখানে লিচু গাছের পাতার সঙ্গে আরও কিছু পাতা মিক্সড হয়েছে, সেগুলো দেখুন এখানে সংরক্ষণ করা হচ্ছে পাতাগুলো। পাতার সেই মুড়মুড়ে শব্দ কতটা মুড়মুড়ে হয়ে গেছে। প্রকৃতির এত তাপদাহ, যে তাপদাহের মধ্যে এই পাতাগুলোও মুড়মুড়ে হয়ে গেছে। পাতাগুলো রয়েছে, পাতাগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় করা হচ্ছে, কারণ এগুলো যখন ঝাড়ু দিয়ে এক জায়গায় করা হবে তারপরে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে। বর্ষায় আবার এই পাতাগুলোই কাজে লাগবে জ্বালানি হিসেবে, কারণ জ্বালানির সারা পৃথিবীব্যাপী যে সংকট, সেই সংকটে যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। গরমের মধ্যে নিজেকেই দেখাই, প্রচণ্ড গরম চলছে। গরমের মধ্যেই বাগানে দেখছি সব কিছু পাতা সংগ্রহ করছি। এই যে কলা গাছগুলো নতুন লাগানো হয়েছে, হয়তো আশা করছি খুব শীঘ্রই এগুলো থেকে কলা পাবো। আর এই পাশে পিছনের দিকটায় আরও আম গাছ রয়েছে, আম গাছগুলো তো আপনাদের দেখানো হলো। আর এখানে এই পিছনের এই অংশটাতে এখানে লিচু গাছ রয়েছে। এই লিচু গাছগুলোতে আশা রাখছি খুব শীঘ্রই লিচু ধরবে এবং তখন আপনাদের বাগানটা আর একবার দেখাতে পারবো। তো প্রচণ্ড গরমের কারণে এবার লিচু গাছের স্বাভাবিক যে বৃদ্ধি বা স্বাভাবিক যে ফল দেওয়ার ব্যাপারটা রয়েছে, সেটি কিন্তু আমরা পাবো কিনা সন্দেহান রয়েছে। তারপরেও আশা রাখছি অনেক বেশি লিচু পাবো, ভালো লাগবে। আর মৌসুমি ফলগুলো আমাদের সবসময় খেতে হয়, দরকারি। আর এই যে শুকনো পাতায় ভরে গেছে গোটা বাগান, দেখতে অনেক ভালো লাগছে। তবে প্রকৃতির যে রূপ, যে ক্ষরতা, এই ক্ষরতার মধ্যে নিজেদের এখন সময়কে টিকিয়ে রাখা, নিজেদেরকে টিকিয়ে রাখা খুব কঠিন। গরমে সবারই এখন হাঁসফাঁস অবস্থা, তারপরেও এর মধ্যে দিয়েই আমাদের প্রতিদিন উদযাপন করতে হবে, প্রতিদিন এগিয়ে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো কথায়। আপনারা গরমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।